হাই, কথা না বাড়িয়ে আজকে চলো শুরু করা যাক অলিম্পিয়াড প্রিপারেশনের জার্নি। প্রথম প্রশ্ন, অলিম্পিয়াড প্রিপারেশন কেন করব? দ্বিতীয় প্রশ্ন, কিভাবে করব? তৃতীয় প্রশ্ন, কি করব? চলো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই, বুঝে নিই আমাদের জার্নি শুরু করার আগে। তাহলে আইএমও এক্সামগুলো কিভাবে কন্ডাক্ট হচ্ছে? প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ফর্ম ফিল আপ করার পরে এক্সাম ডেট দেওয়া হয়। সেই এক্সাম ডেটে আমাদের এক্সাম হয়। কি এক্সাম হয়? লেভেল 1 এক্সাম। লেভেল 1 এক্সামটি হয়। এই লেভেল 1 থেকে আমাদের লেভেল 2তে যাওয়া যায়। কিভাবে যাওয়া যায় সেটা এখানে খুব স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে। কি সেখানে 5% স্টুডেন্ট প্রত্যেকটা ক্লাস থেকে এবং বিভিন্ন সেন্টার থেকে যে এক্সামগুলো নেওয়া হয় সেখানকার মধ্যে 5% স্টুডেন্টকে সিলেক্ট করা হয়। ওকে, তাহলে প্রত্যেকটা সেন্টার থেকে 5% স্টুডেন্টকে সিলেক্ট করা হচ্ছে। এবার কোথাও যদি টাই হয় তাহলে কি করা হয়? তখন বিভিন্ন সেকশন ওয়াইজ যে এক্সামগুলো মানে কোয়েশ্চেন পেপারটা সেট করা হয় সেখানকার মার্কসগুলো দেখা হয় এবং সেখান থেকে বেস্ট স্টুডেন্টকে সিলেক্ট করা হয়। এরপরে বলছে টপ 25 স্টুডেন্ট র্যাঙ্ক হোল্ডার ফ্রম ইচ ক্লাস উইল বি সিলেক্টেড ফ্রম ইচ জোন। আমরা জানি এই যে আইএমও এক্সামগুলো নেওয়া হয় বা এসওএফ পরীক্ষাগুলো নেওয়া হয়, অলিম্পিয়াড এক্সামগুলো নেওয়া হয়, সেগুলো জোন ওয়াইজ হয়। তো সেই জোন ওয়াইজ স্টুডেন্টও বেস্ট স্টুডেন্টকে সিলেক্ট করা হয় এবং ক্লাস উইনার ফ্রম ইচ পার্টিসিপেটিং স্কুল সেখান থেকেও 10 স্টুডেন্ট সিলেক্ট করা হয় এবং তাদেরকে অবশ্যই 50% কোয়ালিফাইং মার্কস পেতে হয়। এই গেল আমাদের লেভেল 1 থেকে লেভেল 2তে সিলেক্ট করার প্রসিডিওর। এবার কেন এই লেভেল 2টা কেন চ্যালেঞ্জিং? তার প্রথম কথা হচ্ছে যে কনসেপ্ট ইন্টিগ্রেশন। কনসেপ্টের উপরে এখানে ভীষণভাবে জোর দেওয়া হয়, হায়ার অর্ডার থিঙ্কিংয়ের উপরে জোর দেওয়া হয়, ওয়ার্ড প্রবলেমের উপরে জোর দেওয়া হয় এবং মাল্টি স্টেপ রিজনিংয়ের উপরে জোর দেওয়া হয়। তো সেই জন্য এই এসওএফের যে স্ট্রাকচার, অলিম্পিয়াডের যে স্ট্রাকচার, সেখানে লেভেল 1 যেটা ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং এবং সাথে সাথে লেভেল 2তে কোয়ালিফাই করার জন্য লেভেল 1 ভীষণ প্রয়োজনীয় এবং লেভেল 2তে যে সমস্ত জিনিসগুলো আমাদের ইন্টারেস্টিং এবং তার সাথে সাথে নিজেকে তৈরি করার যে প্রসেস সেটা খুব সুন্দর। তো এবার আমরা দেখে নেব বিভিন্ন ক্লাস ওয়াইজ সিলেবাসগুলো কী কী রয়েছে। তো ক্লাস 5-এর সিলেবাস কেমন থাকে? ক্লাস 5-এর সিলেবাস সেকশন 1 নোট ডাউন করে নেবে তোমরা। সেকশন 1-এ এবং সেকশন 2, সেকশন 3, সেকশন 4। ওকে, তো প্রত্যেকটা জিনিস তোমরা নোট ডাউন করে রাখো যারা ক্লাস 5 পরীক্ষা দেবে। ক্লিয়ার? আমি আর টোটালটা পড়ে পড়ে বলছি না। তো এই ধরনের জিনিসপত্রগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এর মধ্যে এই যে রিজনিং টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো তো নর্মাল আমাদের যে ম্যাথ থাকে সেই ম্যাথের সিলেবাস এবং সিলেবাস অ্যাজ পার দ্য সেকশন 2, হায়ার অর্ডার থিঙ্কিং ফর দ্য সেকশন 2। ওকে, তো এই যে রিজনিং পোর্শনটা সবারই জন্য মানে থাকবে এবং সেখান থেকে কোয়েশ্চেন আসবে। সো রিজনিং টাইপ কোয়েশ্চেন অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে উইথ তোমাদের ম্যাথের যে সিলেবাস সেই সিলেবাসের সঙ্গে। চলো ক্লাস 6-এর সিলেবাসটা দেখি। ক্লাস 6-এও একই রকম রিজনিং টাইপ কোয়েশ্চেন আছে। সেই রিজনিং টাইপের কোয়েশ্চেনগুলো ভালো করে
করতে হবে। তো আমরা চেষ্টা করব যে ম্যাথের প্রিপারেশনের সাথে সাথে রিজনিংগুলো তোমাদের অল্প অল্প করে দেখিয়ে দেওয়ার। সেকশন টুতে যে কোয়েশ্চেন, যে সিলেবাস, সেই সিলেবাসগুলো ভালো করে দেখে নাও। এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এই যে ক্লাস 6-এর যে সিলেবাসটা আমরা পড়ছি, তার মানে ক্লাস 6 মানে শুধুমাত্র ক্লাস 6-এর জিনিসপত্র নয়, তার আগের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসের সিলেবাসগুলোও এখানে ইম্পর্ট্যান্ট। তো এরকমভাবে ক্লাস 6-এর সিলেবাস নোট ডাউন করে নাও যারা ক্লাস 6-এ রয়েছে। ক্লাস 7-এর সিলেবাস একই রকমভাবে ভার্বাল, নন ভার্বাল, রিজনিং এবং ম্যাথের যে সিলেবাস সেকশন 7। ক্লাস 8 একই ভার্বাল, নন ভার্বাল, কিন্তু এদের অর্ডারগুলো একটু হায়ার অর্ডার হবে ক্লাস ওয়াইজ। একই রকমভাবে সিলেবাস ফর ম্যাথ প্লিজ নোট ডাউন, অ্যান্ড সেকশন 3, সেকশন 4 একই রকমভাবে থাকবে। সেখানে ক্লাস 9-এর সিলেবাস একই রকম রিজনিং, কিন্তু অর্ডার মাস্ট বি হায়ার দ্যান দ্য ক্লাস 8 অ্যান্ড ক্লাস 7। ওকে, একই রকমভাবে ম্যাথসের সিলেবাস সেকশন 3, সেকশন 4, যে ক্লাস 10-এর সিলেবাস যেটা রয়েছে সেটা তোমাদের সামনে রাখলাম। এটা ভালো করে নোট ডাউন করে নাও। এই সিলেবাসের ওপরে মেনলি আমাদের ফোকাস করে এগোতে হবে। বুঝতে পেরেছো আশা করি। তো সিলেবাসগুলো তোমাদের নোট ডাউন করে রাখতে হবে। এই রকম সিলেবাসের ওপরে আমাদের প্রিপারেশন করতে হবে। তো চলো, অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর অলিম্পিয়াড জার্নি, অল দ্য বেস্ট।